এইটা সোজাসুজি করো। যাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। তো সকাল থেকে আজকে বেশ তোড়জোড় ছিল। আজকে সকালে স্কুলে গিয়েছিলাম, তারপর বাড়িতে এসে ও দেখি গান গাইতে বসেছে। ওর বাবাকে বলেই গিয়েছিলাম সকালে একটু গানটা প্র্যাকটিস করিও, কারণ সকালের দিকে না ওই নিচের দিকের এটা ভালো হয় আর কি। ম্যাম বলেই দিয়েছিলেন করতে। বসতে তো চাই না, শীতকালে উঠতে চায় না। যাই হোক এরকমটা যাই হোক করেছে আজকে, মানে আজকেই করলো। এর আগে দু একদিন বসেনি তা না, বসেছে, কিন্তু আজকে প্রপারলি করেছে। তারপরে আমিও একটু ধরলাম। তারপরে অনেক কাজ ছিল আজকে, বহুত কাজ ছিল আজকে। তারপরে ওর ইয়েও ছিল আজকে, অ্যাবাকাসের ক্লাস ছিল, সেখানে দিয়ে আমরা আবার বেশ কয়েকটা জামাকাপড় সেলাইয়ের ব্যাপার ছিল, বোতামগুলো ছিঁড়ে গিয়েছিল, তো সেগুলো করতে এ ব্লকে গিয়েছিলাম, সেগুলো দিলাম, বাড়ি আসলাম। আমি গাছগুলোর ওইখানে ওগুলো পোষে গেলাম, ও ফ্যান ট্যান পোষে গেলো, ওপরে গেল, ছেলেকে একবারে নিয়েই ঢুকেছিলাম। মানে প্রচুর কাজ, মানে লটস অফ ওয়ার্ক আমরা আজকে কমপ্লিট করেছি, মানে অনেকটাই। তা এখন আমরা একটু মানে প্ল্যান করেই রেখেছিলাম যে খেয়ে দিয়ে একটু বেরোবো। আর শীতকালে না দেখবে একটুখানি বেলা করে না বেরোলে আর বেরোতে ইচ্ছা করে না। তো বেরোবো বলতে অনেকদিন ধরে ভাবছি জিরাট যাবো, আর হয়ে উঠছে না। মানে দেখো গাছ তো প্রচুর আছে, কিন্তু দেখতে ভালো লাগে। আর শীতকালের তো অনেক সুন্দর সুন্দর গাছ থাকে, বেশ ভালো লাগে দেখতে। ওইখানেও যাব। আর 9 তারিখে ওর জন্মদিন আছে, তো আমরা প্রত্যেকবারই কিছু না কিছু প্ল্যান করি। তো এবছরও একটু প্ল্যান আছে। ওই আমরা যেরকম ইটভাটায় যাই ওরকম ছেলের জন্মদিনটা, এরপর থেকে ওই দিকের আরেকটা যে আছে, যেখানে গিয়ে আমরা বাচ্চাদের খাবার দিয়েছিলাম আমার জন্মদিনে, সেইটাতে এবারে দেবো না। সে ইটভাটায় দেখছি যাব, ওখানে কাউন্ট করে আসি কিরকম কতজন আছে না আছে, সেই বুঝে আমাদের একটা শীতকালীন কিছু একটা দেওয়ার প্ল্যান আছে সেরকমটা, তাই তো ভাবছি এবারে একটু একটু অন্য রকমের একটু প্ল্যানিং, মানে অন্যান্য একটু জামা কাপড় দিয়ে। এবার জামা কাপড়টা দেওয়া হয় না, খাবারটাই মেনলি আমার দেওয়া হয়। জামা কাপড়টা ওর জন্মদিনে, ছেলের জন্মদিনে জামা কাপড় দেওয়া হয়। তো এইবার ভাবছি একটু ডিফারেন্ট করা যায় কিনা, দেখা যাক। যদি ঈশ্বর করুণা করে অবশ্যই হবে। হ্যাঁ, তো সেটাই আর কি। তার জন্য একটু তো প্ল্যানিং করতে, হট করে তো সব কিছু নিয়ে যাওয়া যায় না, একটা কাউন্টিংয়ের ব্যাপার থাকে। তো এই দুটো কাজ নিয়ে বেরোচ্ছি। তারপরে বাড়ি এসে দেখা যাক কি হয়। আর যা ঠান্ডা না, আমার না একটু সন্ধ্যা হয়ে গেলে আর আমাকে টেনে বার করা খুব মুশকিল। তো বেরোচ্ছি এখন। তো চলো যাওয়া যাক। আমার তো ভিডিও উপরেই উঠলাম, ব্রিজটা কমপ্লিট হয়নি। ওয়াও, দেখো যে ব্রিজটা অনেকদিন আসা হয় না, তো ব্রিজটা দেখো অনেকটা হয়ে গেছে। বাহ, এবছর ব্রিজ কমপ্লিট হয়ে যাবে। এর উপর দিয়ে মানে এইরকম এই পাশে এই যে রোডটা, আমি সেটা বলছি না, এর উপর দিয়ে এই তো যাবে, মানে গাড়িই তো যাবে নাকি? এই যাবে গাড়ি। ব্রিজটা কিন্তু বেশ সুন্দর হচ্ছে দেখতে, দেখো কি সুন্দর। এই দুপাশে এরকম করেছে না, দারুণ লাগছে। আর অনেকটা চওড়াও আছে। এটা সে কবেকার, আমার জন্মের আগে। আমার বেশ সুন্দর, বেশ অনেকদিন পরে একটা ভালো ব্রিজ তৈরি হচ্ছে। এটা কি খারাপ, গেট লক হয়ে গেছে, এখান থেকে আমাদের গাড়ি ঘুরিয়ে নিতে হচ্ছে। মানে এই পাশ দিয়ে একটা, এখান দিয়ে যেতে হয়, এই যে সোজা এখান দিয়ে যেতে হয়, কিন্তু এখানে একটা রেল গেট আছে। তো আমরা যখন এখান দিয়ে ঢুকছি, এই রাস্তার মোড়, এদিকটা মেন রোডের মোড়, এখান থেকে যখন ঢুকছি তখনই কয়েকটা বাইক যাচ্ছিল, আর আমাদের বললো যে ওই যে ট্রেন যাচ্ছে, মানে যাবে না, গাড়িটা ঘুরিয়ে নিন, ওখানে গেট লক হয়ে গেছে। বাস হয়ে গেল। কি করছো দাঁড়িয়ে? कोई नहीं है। कोई है? ये मामा কেউ নেই মা। कोई है तो इधर आओ। বন্ধ থাকে নাকি? এখন ঠান্ডা যেহেতু মনে হয় সব কাজটা বন্ধ করে দিয়েছে। চলো কুকুর পুরো দিয়ে তার দেওয়া তো, মাটির ঢেলা করা পুরো ডিপি। পিছনে তো তোমার করা, ঘরগুলো তো সব করা না, জঙ্গল মঙ্গল দিয়ে ব্যারিকেড করা, তোমার নেই ওরা।
कोई है तो बाहर आओ। আমাদের এখানে লজেন্স কিনেছিলাম, যেহেতু বছর প্রথম আসছি তো সবাইকে দেওয়া করে চকলেট নিয়েছিলাম। এখন দেখছি কেউ নেই এখন, চলো ভাই पकड़ो কই নেই, কুকুর চিল্লাচ্ছে। তো তোমাদেরকে যেমনটা বলছিলাম যে ওখানে গিয়ে আজকে আমাদের কোনো কাজই হয়নি, মানে এক তো জিরাটে যেতে গেলাম সেখানেও কাজ হলো না, তারপরে ওই ইটভাটায় গেলাম সেখানেও কাজ হলো না, মানে আজকে দিনটাই পুরো মনে হয় যেন ফ্লপ হয়ে গেল। তো বাড়িতে এসে একটুখানি রেস্টে নিচ্ছিলাম, রেস্ট বলতে কি ওই রেস্ট নিতে নিতে যা কাজ করার সেগুলো করছিলাম। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এগুলো সব গোটাবো। তার আগে বাসন কোসন কিছু গোটালাম, মানে যেগুলো নিচের দিকে থাকে, আর এই উপরের দিকগুলো মানে যেখানে মানে তোমার কাটলারিগুলো থাকে যে জায়গাটায়, সেই জায়গাটা মানে খুব নোংরা হয়ে গিয়েছিলো। আর তোমাদেরকে যেমনটা বলছিলাম, যবে থেকেই কাজটা আমি পেয়েছি এক্সট্রা ডিউটি, তবে থেকে সংসারের প্রতি খুব একটা মন আমি আর দিতেই পারছি না, মানে হয়ে উঠছে না আর কি, টাইম পাচ্ছি না। তো অনেকদিন ধরে ভাবছিলাম করবো, তো আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে আর কিছু কয়েকটা জিনিসও শেয়ার করার আছে। তার আগে বলি, এই যে দেখছো টিস্যুটা, যে প্রিন্টেড টিস্যুটা নিয়েছি, বেশ ভালো কিন্তু জানো তো। কাগজের টিস্যুগুলো যেমন ধরো একবার ইউজ করলে ওটা ফেলে দিতে হয়, কিন্তু এগুলো কিন্তু না, এগুলো আবার রিউজেবল। হ্যাঁ, একটুখানি বেশি নোংরা হয়ে গেলে তখন ফেলে দিও, কিন্তু বেশ ভালো, মানে সাশ্রয়ী, মানে যেটা বলবো নিতে পারো ভালো। তো যেটা আমি ব্লিঙ্কিট থেকেই নিয়েছিলাম, অনেকদিন ধরে ভাবছিলাম নেবো, নিয়েছিলাম, নিয়ে দেখছি ইউজ করে ভালোই, খারাপ না। তো ওটাই পাতলাম আর কি। জানি না কতখানি রান্না দিদি ঠিক করে রাখতে পারবে, ওই করতে হবে আর কি। আর সব কটা না একসঙ্গে আর করে উঠতে পারবো না, এই প্রথমটুকুই করব, মানে এই পার্টটাই করব, আর বেশি কিছু করে ওঠার টাইম আর হবে না। আমি তো অ্যামাজন থেকেও সিরামিকের জিনিসপত্র নিই, আর আমি আরেকজন সঙ্গীতাদির থেকেও আমি সিরামিকের জিনিসগুলো নিয়ে থাকি। আর এগুলো না একবারে কিন্তু আমি নিইনি, মানে আর এগুলো দাম খুব একটা যে বেশি সেটা না, অ্যামাজনে এর থেকে দামটা বেশি, কিন্তু এই দিদির থেকে আমি নিই, দিদির থেকে দাম খুব একটা বেশি, মানে রিজনেবল, যেটা মোটামুটি হওয়ার কথা সেরকমই। দেখো ওরকম 4খানা কাপ নিয়েছি, মানে আমার জন্য, আর ছেলের জন্য একটা পান্ডা কাপও নিয়েছি, আর দুটো এরকম জার নিয়েছি। মানে আমার এগুলো খুব ভালো লাগে, আর সত্যি কথা বলতে এগুলো একটু দাম বেশি। তো দিদিকে আমি বলেছিলাম, দিদি তোমার কাছে আমি পেমেন্ট করে রেখে দিচ্ছি। আর দেখো এটা একটা বাটার রাখার, তো আমি বাটার তো রাখবো না, ওই আর কি টুকটাক নিকন্যাক জিনিসগুলো থাকবে, এরকম ভেবেই নিয়েছি। এই দেখো পান্ডা কাপটা ছেলের জন্য নিয়েছি, যে ও যে নিউট্রিমিক্স খায় বা দুধ খায় সেগুলো মানে দেওয়ার জন্য, এই কটা জিনিস নিয়েছি। আর অনেকদিন ধরে এগুলো একটু 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 করে পেমেন্ট করে আমি ওনার কাছে রেখে দিয়েছিলাম। মানে একটা জিনিস নিতে গেলে এটা যে শিপিং চার্জ দিতে হবে, তার থেকে অনেকগুলো জিনিস নিলে তার সেই শিপিং চার্জটা অতটা গায়ে লাগবে না। তার জন্যই আমি দিদিকে বললাম, দিদি তুমি তোমার কাছে রেখে দাও, আমি একবারে যখন সব কমপ্লিট হয়ে যাবে তারপরে নেব। তো সেরকমটাই হয়েছে আর কি, সেরকমটাই উনি দিয়েছে। তারপরে এগুলো ওপেন তো করা হয়েছে কিন্তু ধোয়া হয়নি, তো আজকে ভাবলাম এগুলো একটু ধুয়েই নিই, কারণ এগুলোকে নিয়ে আমি আবার সাজাবো রান্নাঘরটা। তো গাড়িটা এখন ওয়াশিংয়ে দিলাম, মানে এটা ভিতরে ক্লিন হবে, আর হচ্ছে তলাটা ক্লিনিং হবে, আর উপরে যা ডাস্ট ফাস্ট আছে সেগুলোকে ক্লিন করবে। মোটামুটি ঘন্টাখানিক লাগবে, দেখি একটু ওয়েট করি, কারণ ওইদিকে একটা গাড়ি অলরেডি তুলে দিয়েছে, আর একটু আগে আসলে পরে হতো তাড়াতাড়ি। যাই হোক, দিয়ে দিলাম গাড়িটা এখন আপাতত। টোটাল ওই যা যা ময়লাগুলো আছে না সেগুলো সব বের করে দিও। হ্যাঁ, ঠিক আছে। গাড়ির ভ্যাকুম হচ্ছে, ব্যাক সাইড, সামনের সাইডগুলো হয়ে গেছে, তো ব্যাক সাইডের ভ্যাকুমটা দরকার আছে, প্রচুর ময়লা হয়ে আছে। লোগোটা প্রিন্ট হচ্ছে, এইটা সোজাসুজি করো, এই লাইনটাতেই আছে।
একটু নামবে মনে হয়। উপরে উঠাবো না এখানেই থাকবে? ওটা লেভেলে করে লাগাও। পিছন কাছে এখানটা দিয়ে বসাই। দাও। যে লেখাটা পাশাপাশি থাকে, এখানেও দিয়েছে তো, নামালো টালেই তো ঘষে নষ্ট। না হুম? না ফস করে যাবে। ভিডিওটা অন হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, বলেছো হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। তো আজকে সানডে, সকাল থেকে তো অনেক কাজ থাকেই। তো কী কী কাজ করেছে আজকে আর কিছু শেয়ার করিনি, কারণ আজকে তাড়াতাড়ি করে কাজটা সারার কথা মানে দরকার ছিল। এক তো সকাল থেকে মেঘলা ওয়েদার, কিছু কাজ করতেই ইচ্ছা করছে না, কিন্তু কাজ করতে হবেই। তো কালকে তো তোমাদের দেখালামই যে ওখানে কোনো কাজই হলো না। তো আরেকটা কাজ হয়েছে, সেটা শেয়ার করা হয়নি, পরে কোনো একদিন শেয়ার করব। আর বাড়ি এসে সেই SIR এর কাজ চলছিল, সেই কন্টিনিউয়াসলি আমি ফোন করে 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 ইলেকট্রিকদের সঙ্গে ফোনে যোগাযোগ করছিলাম। তো সেই জন্য টাইম চলে গিয়েছিলো করে আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি। আজকে সকাল থেকেও তাই, আজকে মানে বাড়িতে দিদি মটরশুঁটি কচুরি করেছে, মানে সেই সকাল থেকে একটা খাওয়া দাওয়ার পর্বও চলছিল। তারপরে একটুখানি বেরিয়েছিলাম, ছেলে আবার মাদের ওখানে একটু থেকে গেল। আর আমি আরও কেন রেখে আসলাম, কারণ এই যে এখন আমরা বেরোচ্ছি, এখন কটা বাজে, 4:30 বেজে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে 4:30 বাজে। এখন আমরা আবার SIR এর কাজের জন্যই বেরিয়েছি, সেই ইলেকট্রিকদের থেকে আবার ডকুমেন্টস কালেক্ট করতে হবে। তো সেই জন্য ভাবলাম কি থেকে আছে, থাক, ছেলে যখন বায়না করছে আজকে এইটুকু টাইম থেকে যাক, আমরা ওখান থেকে কালেক্ট করে একবার ছেলেকে নিয়ে চলে আসবো। তো ওই ছেলে যেইটুকু সময় 1-1.5 ঘন্টা পুরো ঘর যে অগোছালো হয়েছিল সে সমস্ত ঠিকঠাক করলাম। ও আবার গাড়িটাকে নিয়ে গিয়েছিল ধোয়াতে, আর তার সাথে সাথে দেখো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছেই, আর একটুখানি তো শেয়ার, এটা ভেতর দিয়ে আমি দেখাচ্ছি, তো বাইরে দিয়ে তোমাদের তো শেয়ার করলাম। বাইরে দিয়ে দেখাবো না, বাইরে দিয়ে তো দেখালামই, এর আগেই তো ওটা শেয়ার হয়ে গেছে, মানে এর আগে ওটা দিয়ে দেবো। তো বাইরে থেকে তো দেখলেই, আর ভেতর থেকে দেখাচ্ছি। এই পিছন দিকে দুটো মানে জানলাতেও লাগানো হয়েছে, সামনে পেছনেও দেওয়া হয়েছে। এটা আমার অনেক দিনের একটা উইশ ছিল যে গাড়িতে লাগাবো। একটা কাইন্ড অফ অ্যাডও হয়ে গেল, নতুন বছর একটা সুন্দর মানে ইয়েও হলো, মানে অ্যাটাচমেন্ট হলো আমাদের। মানে ইউটিউবের যে ব্লগিং আমার চ্যানেলটা রয়েছে, সেটা নতুনভাবে রূপ পেলো আর কি। যাই হোক, যেখানেই যাব সেটা আর কি সবাই মোটামুটি দেখবে, এটা অ্যাডও হয়ে যাবে, এটাও একটা আইডিয়া। তো চলো এখন ওই কাজটা কমপ্লিট করব। এরা ফোন করা স্টার্ট করে দিয়েছে, মানে বাড়িতেই ফোন রিসিভ করাটাও একটা বিশাল ব্যাপার, মানে টাইম চলে যায় না। তো এখন ওখানে যাই, কাজগুলো করি। আজকে ওয়েদারটা এত বাজে, পুরো চারিদিকে মেঘলা মেঘলা, পুরো মানে হচ্ছে যেন আমরা পাহাড়ে চলে এসেছি, এরকম একটা ওয়েদার। তো চলো যাই। আর তুমি কিছু বলবে? আমার বলার কি যে আমার এই বছরে ঠান্ডা আজকে, হ্যাঁ এত ঠান্ডা পড়েছে, আরো ঠান্ডা নাকি পড়বে।
হ্যাঁ তেমন যে কাজে দিদি এসেছিলেন উনি বললেন যে কাল সকালবেলায় আমি থেকে একটু বাজারে গেছিলাম, মানে হাত পা পুরো ঠান্ডা। হয়ে যাচ্ছে, ঠান্ডা, মাথা যন্ত্রণা করছিল। আমি এখনো প্রথম পর্যন্ত- ভেবেছিলাম যে এই ডকুমেন্ট কালেকশনটা আমরা বাইকেই যাব, কিন্তু সম্ভব না, আজকে বাইকে প্রচন্ড আমি সেই 2:30টার সময় বেরিয়েছি, 2:30 থেকে 4টে অবধি গাড়ির সমস্ত কাজগুলো করলাম। কাজগুলো হলো। তার জন্য বাইরে ছিলাম বলে মাথা এত যন্ত্রণা করছে, বাধ্য হয়ে আমি কপালপট্টিটা লাগালাম, কপালপট্টি। তাদের সেখানে একটু বেশ গরম গরম feel। গরম গরম ফিল হচ্ছে। তো চলো যাই। ঠান্ডা কি